365 দিনে খোদার একটা বছরে কোন দিন ফজরের নামাজ পড়লা না, তুই মুসলমান? তুই মুসলমানের বাচ্চা? তুই মানুষের বাচ্চা বেটা? হাইওয়ান, জানোয়ার তো এত বড় জানোয়ার হয় না। কোন জানোয়ার তো এই কারণে জানোয়ার না, জানোয়ারের উপরে তো সেজদার কোনো হুকুম নাই, এজন্য জানোয়ার সেজদা দেয় না। কিন্তু তুমি মানুষরূপী জানোয়ার, তোমার উপরে তো সেজদার হুকুম আছে, তুমি সেজদা দাও না কেন? কুকুরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, শুকরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, গরু ছাগলকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, এজন্য সে সেজদা দেয় না। তো তুমি সেজদা দাও না কেন? তুমি নামাজ পড়বা না কেন? বলেন, ইনসাফ করে, ইনসাফ করে, জীবনের উপরে রহম করে, জিন্দগির উপরে রহম করে। প্রত্যেকে যারা উপার্জন করেন, আপনারা আপনাদের উপার্জনের মধ্যে হালাল হারামের ফিকির করেন। শুধু শুধু এই বরবাদি করেন না। এই জিফুত, এগুলা স্বার্থপর। এই সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা 2 নম্বরই 6 নম্বরই সিটারি বাটফারি করে বিল্ডিং আল্ডিং করে দিয়া আমনে মরে যাবেন, একটাও মনে রাখতো না, একটাও না। আমি বললাম স্বার্থপর এগুলা মিয়া। যেদিন দুপুরে আপনার জানাজা, ওই দিনকে রাত্রেও এরা ভাত খায়। আপনি দেখেন, যার বাপের জানাজা আসরের পরে হয়েছে, ওই তো সেদিন এসার পরে ভাত খায়। পাশের বাড়ির থেকে রান্দা আনছে, ওই ঠিকই মাছ গোস্ত খায়। মাগরিব হইতে হইতে কান্দা শেষ। স্বার্থপর, স্বার্থপর দুনিয়া, কেউ মনে রাখবে না। প্রথম বছর গরুর গোস্ত দিয়ে খাওয়াইছে মানুষের লাভের লাগে, পরের বছর আরামের মুরগা, এরপরের বছর জামেলা। একটু বেশি বেড়াছেরা আছে এই বছর। আমি খাওয়াইতে বলি না, বুঝাইলাম আর কি। ভুলে গেছে, সময় কই, ব্যস্ততার এই দুনিয়ায় কে কারে মনে রাখে? স্বার্থপর এই দুনিয়া, কাউরে মনে রাখে? ধোকা, দুনিয়া ধোকা। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলে, মাল এবং সন্তানাদি, শুনে নাও বান্দা, এই দুইটাই দুনিয়ার জীবনের স্বাভাবিক কিছুক্ষণের সৌন্দর্য, জিনা, দুনিয়ার জীবনের কিছুক্ষণের ফুল, সাহারাতাল হায়াতিদ দুনিয়া, ফুল। রব্বুল আলামিন যেন বলতে চাচ্ছেন, বান্দা, ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন, সন্ধ্যা হতে হতেই নির্ধারিত সময় পরে সেই চমৎকার ফুটে ওঠা ফুল বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলে, দুনিয়া যত চমৎকার করেই সাজাও না কেন, সাজগোজার এই চমৎকার দুনিয়া কিছুক্ষণ মধ্যেই মলিন হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। অত্যাধুনিক ফার্নিচার একদম নিখুঁত বার্নিশ করার পরও 1 বছর 2 বছরের মাথায় আবার চামড়া উঠে গেছে, সিটকারি খুলে গেছে, ফ্রিজের তলে দিয়া পানি করে, এসির কোনা দিয়া পানি করে, হ্যাঁ, এখান দিয়া ওয়ালের আস্তর খুলে পড়ছে। তার মানে কি? তার মানে কিছুক্ষণের মধ্যেই মলিন হয়ে যায়। ওয়াল বাকিয়াতুস সালিহাত, রব্বুল আলামিন যদি বলেন বান্দা যদি আল্লাহর কাছে কোনো বিনিময় কিংবা জীবনের কোনো কষ্ট মেহনত দিয়ে যদি কিছু আশা করতে হয়, যদি কোনো আশাই করতে হয়,
আল্লাহর কাছ থেকে যদি কোনো বিনিময় পেতে চায় তাহলে আল বাকিয়াত, বাকি থাকবে, স্থায়ী থাকবে আস-সালিহাত, সমস্ত নেক আমল। সোফা থাকবে না বান্দা, সেজদা থাকবে। সোফা হাসরের ময়দানে মিলবে না, সেজদার বিনিময় 100 মিলবে। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেন, ইমানদার বান্দা ঈমান আমলের উপরে চললে আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুনিয়ার তোমার প্রতিটা অর্জন, প্রতিটা কামাই, প্রতিটা উপার্জন, প্রতিটা মেহনত, প্রতিটা ফিকির, সব কিছুর বিনিময় আমি আল্লাহ আখিরাতে 100 বুঝায় দেব। এজন্য দোস্ত চলেন হালাল ফিকির করেন, হালাল ফিকির, হারাম থেকে বাঁচেন। উপার্জনকারী যারা বাজার করেন, ব্যবসা করেন, কামাই করেন, গার্মেন্টস, মিল, ফ্যাক্টরি, চাকরি, দোস্ত মাত্র 8,000 টাকা বেতনের জন্য জোহরের নামাজ ছেড়ে দিও না। মাত্র 8,000 টাকা, 12,000 টাকা বেতনের জন্য আসরের নামাজ ছেড়ে দিও। এত অল্প টাকায় মালিককে ভুলে যাও না, এত কম পয়সায় আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না। একটা মিল ফ্যাক্টরির বেতন এত বেশি না, এই তো এই 12, 14, 15,000 টাকার জন্য এত বড় আল মালিককে ভুলে গেলেন। 24 ঘন্টা যিনি আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে বান্দাকে সাজাইয়া রাখছেন, আগলাইয়া রাখছেন, এমন মেহেরবান দয়ালু মাওলাকে কেমনে ভুলে যাও? হায় যুবক, কেমনে ভুলে যাও? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, বান্দা আমার মতো দয়ালু মেহেরবান রব এমন মাওলাকে কেমনে ভুলে গেল? কে তোমারে ধোঁকা দিল? এক ওয়াক্ত নামাজ পড়লে না, ফজর থেকে এশা একটা সেজদাও দিলা না। মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয়, ইমানদারের গরমে জন্ম নিয়ে এত বড় নিমক হারাম, এত বড় বেঈমান, একটা সেজদা দিবা না? তুমি জানো না বান্দা, একটা সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য আমি আল্লাহ ইবলিসকে শয়তান বানাই দিছি। ও তো আগে শয়তান ছিল না, বুঝেন নাই? আগে শয়তান ছিল সে, যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে সে শয়তান। এর আগে সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। আল্লাহ বলছে, রাজিম, আজকের থেকে তুই অভিশপ্ত, আজকের থেকে মালউন, লানতের উপযুক্ত। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে ইবলিস তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত। সেজদাবিহীন একটা সেজদা না দেওয়াতে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। যুবক, যার ফজরের 4 রাকাত নামাজ ছুটে গেছে, মনে রাখো দোস্ত, আজকের দিনে তোমার 8টা সেজদা ছুটে। জোহরের নামাজ যার 10 রাকাত ছুটে গেছে, তোমার 20টা সেজদা ছুটে গেছে। আসরের 4 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 8টা সেজদা ছুটে গেছে। মাগরিবের 3 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 6টা সেজদা ছুটে গেছে। এশার 4 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 8টা সেজদা ছুটে গেছে। আজকের একদিনে এতগুলো সেজদা তুমি পরিত্যাগ করে তুমি কি পরিমাণ অভিশপ্ত, মালউন ভেবে দেখো। ভাত খাওয়া, মাছ খাওয়া, ঘুম যাওয়া, পেশাব পায়খানা করা আর যৌন চাহিদা পূরণ হওয়া, এগুলো আমরা পাচ্ছি বলে মনে করতেছি আল্লাহর ইবাদতের দরকার নাই, আখিরাতের দরকার। আরে বেটা, এগুলো পাওয়া তো তোমার আশ্চর্য। এগুলো তো আল্লাহ তাআলা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, আল্লাহকেই মানে না ওইসব বেঈমানরা তো আল্লাহ এগুলো দিচ্ছে। কথা কয় না? দিচ্ছে না, শুধু আমগতে বেশি দিচ্ছে। আবার আমরা সমস্ত মানুষের আল্লাহ যা
ভোগ করতে দিছে, জানোয়ারকে আল্লাহ তাআলা দুনিয়া তার চাইতে বেশি ভোগ করতে দিছে। একটা হাতি একদিনে, একটি হাতি 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। এটা গবেষকদের কথা। একটি তিমি, সাগরের একটি তিমি 200 জন সামর্থ্যবান যুবক, পূর্ণ শক্ত সামর্থ্য যুবক 200 জন এক বেলা যে খাবার খায়, একটি তিমি এক লোকমায় মানে এক টানে একবারে এই পরিমাণ খাবার খায়। তাহলে আল্লাহর সৃষ্টি বাকিগুলো মাখলুক, এরা তো আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে না? আপনি বাঘ, সিংহ, যে মানে চিড়িয়াখানার বাঘ জীবনে ফাঙ্গাস খায়নি, এর জিগান না বলে আপনি খাইবেন নি? বলবেন আমরা বংশে কোনোদিন গোস্ত ছাড়া, আমরা ফ্যামিলির ঐতিহ্য, আমরা জীবনে এই সমস্ত সম্বং খানা, আমরা গোস্ত ছাড়া কিছু খাইয়ে না। আমরা এমন মালিকের সৃষ্টি, যে মালিক আমাগরে আজীবন আমাদের বংশধর আমগরে গোস্ত খাওয়াই বাঁচাই। বাঘ কি আর অন্য আইটেম খায়? সিংহ কি আর অন্য আইটেম খায়? খালি গোস্তই তো খায়। তাহলে দুনিয়া জানোয়ার তো আমাদের চাইতে বেশি দুঃখ করবে। আহামরি দুনিয়া কি হলো ভাইয়া? অতএব চলেন নিজেরে বদলাই, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই নামাজ পড়ো, কিশোর নওজোয়ান নামাজ পড়ো, দোস্ত আমার, বন্ধু আমার। যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ, যুবকের সেজদা মালিকের বড় পছন্দ। যে যুবক যৌবনকালে সেজদা দেয়, আল্লাহর গোলামি করে, আরশে আজিম থেকে রব্বুল আলামিন বলে, দে বান্দা সেজদা দে, আমি তোরে হাসরের দিন আমার আরশের পাশে বসতে দেব। সেদিন বাকিরা দেখে অবাক হবে, ইন্না লিল্লাহ, এতে দিয়ে আমগা লাগার এতে না রে, ওই দিয়ে একবারে আল্লাহ তাআলার কাছে আরশের ছায়ায় বসে আছে। তো আল্লাহর ফেরেশতা বলবে, এই সেই যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহর ইবাদতে।